কাব্বারা, তোকে বড় কে করলো একটু কি মনে পড়ে না? আমা কুনতা যায়ীফা, তুই মার পেটের থেকে দুর্বল আসছিলি। ফামান কাওয়াকা, ও যুবক তোকে সুঠামত্ব কে দিল? আল্লাহ বলে একটু কি মনে পড়ে না? বুঝা গেলি? পোল্ট্রি নিলি, পোল্ট্রি, আবার পোল্ট্রি মুরগি মনে করেন না, পোল্ট্রি। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? মাঝে মাঝে তো দেখি মিডিয়ায় মা বোনদেরকেও দেখি একটু শিক্ষিত হয়ে কি ভাব, ও ভুলিয়ে গেছে ওকে শিক্ষিত কে করছে, ভুলিয়ে গেছে। যদি না বলতো তাহলে ওর এই দুর্দশা হইতো কেন? একটু বচন ভঙ্গি শিখাইয়া দিছে, একটু উপস্থাপনা শিখাইয়া দিছে। কে শিখাইছে? না মারপেটের থেকে নিয়ে আসছিলেন? আল্লাহ তো বলে ফালা তা'লামুনা শাইআ, কোরআন তো বলে মারপেটের থেকে যখন আসছিলি তুই কিচ্ছু জানতি না। কান্নাটাও আমি শিখাইয়া দিছি আমি। আল্লাহ বলে আল্লাম তুকাল বুকা, তোকে কান্না আমি শিখাইয়া দিছি। আল্লাহ কান্না শিখাইলেন কেন? হাসিও তো শিখাইতে পারতেন। আল্লাহ বলে কান্না না শিখাইলে সমুদ্রের ঢেউ উঠবে না। বলছে সেটা আবার কি সমুদ্র? জাআলতু লাকা হানানা, তোর জন্য মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি। তুই যতক্ষণ না কাঁদবি ওই সমুদ্রতে ঢেউ উঠবে না। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, মা বাবা তোর দিকে দৌড়াইতে দেরি করে নাই। কাঁদলেই তো দৌড়ায়, ঠিক না? হাসান হুসেনের কান্না মুহাম্মদুর রাসূলুল্লাহ সইতে পারতেন না। কান্না শুনতে দেরি, ছুটা আসতে দেরি করতেন না। দুটাকে দুই ভাবে উঠাইতেন আর বলতেন ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাঁদাইস না, এরা কানলে আমি সইতে পারি না। হায় হায় হায়। আল্লাহ বলে জাআলতু লাকা হানানা, তোর জন্য আমি ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছি আপন জনের দিলের ভিতরে। কিন্তু ঢেউ উঠবে কি দিয়া? ওইখানে তো তুফান চালানো যাবে না, সাইক্লোন চলবে না, নিম্নচাপ চলবে না। তোকে আমি কান্না দিছি ওইখানে ঢেউ উঠানোর জন্য। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কান্না সুর তুলতে দেরি, তোর দিকে কেউ দৌড়াইতে দেরি করে নাই। কান্নাটাও তো আল্লাহ শিখাইয়া দিলেন। আল্লাহ বলে কুনতা জাহিলা ফামান আল্লামাক, একটু কি মনে পড়ে না তুই কেমন অজ্ঞ ছিলি? তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ফাইলাইন, কই চললি? তারপরে একটা চিৎকার দেয় আযকুরুকা ওয়া তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষা দেই, 24 ঘন্টা তোকে আমি রক্ষণাবেক্ষণ করি, 24 ঘন্টা আমি তোর পিছে বাজেট ব্যয় করি। 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। সানারপাড়ের মানুষ রাগ হয় না, দোয়া দেন এরশাদ সাহেবরে, এই রাস্তা এরশাদ সাহেব করছে, নাইলে চিটাগাং যাওয়ার রাস্তা ওই ড্যামরাটাই ছিল চিরজীবন। আমরা ছোটবেলা ওটা দিয়ে গেছি। বাড়ি আর ঘর, রাগ হয় না, কিচ্ছু হতো না এখানে। 16,500 টাকা বিল দিলে ডেলি মাসে কত হয়? 4,95,000 টাকা পার হেড বিল দিতে হতো। আমি তো বলি 18 কোটি মানুষের ভিতর থেকে 20 কোটি মানুষের ভিতর থেকে 10 কোটি ডেলি রাস্তাঘাটে পড়ে থাকতো। আল্লাহ যদি কার্ড সিস্টেম করতেন বিদ্যুতের মতো, কার্ডের টাকা, টাকা নাই তো বিদ্যুৎ বন্ধ। একটা এই ছোট 22 ইঞ্চির মাথা যদি এই সিস্টেম আবিষ্কার করতে পারে, এই মাথাটা যে বানাইছে সে কি পারে না? জানেন আপনার মগজটা কয় কিলোমিটার তার দিয়া বাঁধা? আরে জানো যুবক, জানো তোমার মাথার ব্রেনটা কয় কিলোমিটার তার দিয়া বাধাই করছে জানো?
5 লক্ষ কিলোমিটার। এইখান থেকে চাঁদে যাবা, আবার জমিনে এসে গিরা দিতে পারবা। এইখান থেকে 2,40,000 কিলোমিটার দূরে হলো চাঁদ। ওই আল্লাহ কি সেট করতে পারতেন না যে টাকা দিলে অক্সিজেন চলবে, নাইলে চলবে না? আমি লম্বা করব না, শর্ট করব, অল্পতে বুঝাইতে চেষ্টা করব। যে বুঝার অল্পতেই বোঝে, যে বুঝার অল্পতেই। একটা প্রবাদ বাক্য আছে, ভুলে গেছি। বেটা, এটা আরবি, বাংলায় আছে। বুঝলে অল্পতেই বুঝে, নাইলে সারা রাত বললেও বুঝবে না। আমার বিষয় হলো দুনিয়ায় কে কতটুকু ফেমাস এটা না, দুনিয়ায় কে কতটুকু দামি এটা না। দুনিয়ায় ফেমাস হওয়ার হাজারো পদ্ধতি আছে, দামি হওয়ার হাজারো পদ্ধতি আছে। কাঠ দিয়া কাঠ পিটায়ও দামি হওয়া যায়। কাঠ চিনো? কাঠ। ক্রিকেটের বলটাও কাঠের, উপরে চামড়া পেঁচানো থাকে, পিটায় কাঠ দিয়া, ওটা দিয়েও ফেমাস হওয়া যায়। এটা আমার বিষয় না। আমার বিষয় হলো, যুবক, তুমি আল্লাহর কাছে দামি কিনা? পুরুষ আল্লাহর কাছে দামি কিনা? নারী আল্লাহর কাছে দামি কিনা? পুরুষকে দেখা আল্লাহ বলে কিনা, লাউলা শাবাব লাউলা মাশাইখা রুক্কা। আমি হাদিসের শব্দ দিতেছি। পুরুষকে দেখা আল্লাহ বলে মাশাইখা রুক্কা, সারাদিন মাথা নিচা করে থাকে। হায় হায়, 24 ঘন্টা আল্লাহটা তো ভোগ করে, কিন্তু এই মজমায় তো একজনও হবে কিনা আমি জানি না ডেলি 200 বার আল্লাহ বলে। 200 বার, 200 বার আল্লাহ বলে এরকম লোক আছে কিনা এখানে জানি না। কয়শো বার? সারাদিন ভোগ করে কাঠটা। এটির জন্য আমার আলোচ্য বিষয় হলো, এটা আল্লাহর কাছে দামি কিনা? যুবক আল্লাহর কাছে দামি কিনা? পুরুষ আল্লাহর কাছে দামি কিনা? নারী আল্লাহর কাছে দামি কিনা? ওই নারী আল্লাহর কাছে দামি কিনা? কতটুক দামি? যাকে জান্নাতের 8 দরজা ডাকবে। আমি হাদিসের শব্দ দিছি, ফলে তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কি হুজুর ভুল বললাম? জান্নাতের 8 দরজা তাকে ডাকবে। সে এতটুক দামি কিনা? রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি। আমি আমার মনকে জিজ্ঞাসা করছি, চক্ষুকে জিজ্ঞেস করছি, কেন কাঁদে? বলছে কেন কাঁদি তাও জানি না, কিন্তু কান্না আসতেছে। যাকে দেখছি সেই কাঁদে। জিজ্ঞেস করছি কাঁদো কেন? কেউ বলতে পারি না। কিন্তু রাবেয়ার বাড়ি দেখলেই চোখে পানি আসে, ভিতরে চিৎকার আসে, হায় রাবেয়া তুই কোথায়? আমার সমাজের মা বোনরা কোথায়? আমার জাতির মেয়েরা কোথায়? আমার জাতির যুবতীরা কোথায়?